সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে জিআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটদের যারা গত 4 বছর ধরে ওয়েট করছে তাদের চাকরির জন্য, কিন্তু তারা এখন সংখ্যায় বা তারা টেনশনে আছে, ডিপ্রেশনে আছে যে কবে নাগাদ চাকরিটা হবে। এত ওয়েট কেনই বা করতে হচ্ছে, কেনই বা গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট বেরোচ্ছে না। এর উপর ভিত্তি করে তারা আগে দুইটি আন্দোলন সম্ভবত করেছে, একটি মে মাসের 7 তারিখ আর একটি জুন মাসের 10 তারিখ। দুইটা আন্দোলন বা প্রোটেস্ট করার পরও ফাইনাল মেরিট লিস্ট হাতে এখনো পৌঁছায়নি। তাই নতুন করে একটা আন্দোলন বা প্রোটেস্টের সিদ্ধান্ত নিয়েছে সবাই, একতা মেনটেন করে, মানে আমাদের একতা আমাদের শক্তি মেনটেন করে 24 তারিখ সোমবার। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে অনেকগুলো রিকোয়েস্ট এসেছে জিমেল, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে, যে আন্দোলনটাতে হচ্ছে যাতে জেআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছে, 12,000 13,000 যারা পরীক্ষা দিয়েছে, সবাই কাছে যাতে এই মেসেজটা পৌঁছে দেয়, সবাই যাতে এই বিষয়ে জানতে পারে এবং সবাই যাতে আসতে পারে, যাতে গ্যাদারিংটা বেশি হয়। কারণ গত দুইটা আন্দোলনে লোক মানে সংখ্যাটা, চাকরি প্রার্থীর সংখ্যাটা একটু কম ছিল, যাতে গ্যাদারিংটা অ্যাটলিস্ট 100 200 300 400 যাতে পার হয়ে যায়, সেই প্রচেষ্টায় সবাই একত্রিত হচ্ছে। এবং আমাদের কাছে কিছু রিকোয়েস্ট এসেছে। এখানে একটা হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট এসেছে, যে রিকোয়েস্টে বলা আছে আগামী 24/6/2024 রোজ সোমবার 2000 তারিখ মানে সকাল 10টার সময় সকল জিআরবিটি গ্রুপ ডি লিখিত মৌখিক পরীক্ষায় কোয়ালিফাইড লেবার বা সমর দপ্তরের সামনে, অফিস লাইনের সামনে আসার আহ্বান জানানো হচ্ছে। উত্তরদিন আমরা রিকোয়েস্ট গ্যাদারিং এর মাধ্যমে আমাদের দাবি দেওয়া সম্পর্কে সরকারের কাছে তুলে ধরব। উক্ত কর্মসূচিতে সকল জিআরবিটি গ্রুপ ডি লিখিত ও মৌখিক পরীক্ষায় কোয়ালিফাই প্রার্থীদের উপস্থিত থেকে উক্ত কর্মসূচির সাফল্য মণ্ডিত করার জন্য আহ্বান করা হয়েছে। অর্থাৎ যারা যারা মৌখিক পরীক্ষা দিয়েছে, যারা যারা এখানে কোয়ালিফাই করেছে, সবাইকে এখানে আহ্বান করা হয়েছে যাতে 24 তারিখ সবাই জিআরবিটি অফিসের সামনে যায় এবং একটা গ্যাদারিং মাধ্যমে, রিকোয়েস্ট গ্যাদারিং মাধ্যমে সরকারকে বা জিআরবিটি অফিসকে রিকোয়েস্ট করা হবে যে আমাদের ফাইনাল লিস্টের কি অবস্থা সেটা খোপে প্রকাশ করা হবে। আমরা কত ওয়েট করব, আমরা কতগুলো ইলেকশন অলরেডি চলে গেছে, ইলেকশনের জন্য কতটুকু আমরা পিছিয়ে গেছি, এখন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, আমরা কবে সেই ফাইনাল লিস্টে পাবো, কবে আমাদের অফার জয়েনিং হবে, সেই বিষয়ে মানে জানতে চাওয়া হচ্ছে। একজন ইমেলের মাধ্যমে অভিজিৎ পাল বলে একটু শেয়ার করেছে, স্যার প্লিজ শেয়ার, সেম জিনিসটা শেয়ার করতে বলেছে, যে 24 তারিখ আন্দোলনের বিষয়ে। বিশ্বজিৎ দেবনাথ ইমেলের মাধ্যমে শেয়ার করেছে, আমাদের প্রটেস্ট আমাদের জয়, জিআরবিটি গ্রুপ রিপোর্টে 24/6/2024 যে আন্দোলন, সেই বিষয়ে সবাইকে তদারকি করার জন্য, সবাইকে জানানোর জন্য, যারা ম্যাক্সিমাম সবাই যাতে জানতে পারে, সবখানে যে ত্রিপুরা সবখানে যাতে মেসেজটা ছড়ায়। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে যতটুকু পারবো এতটুকু করার চেষ্টা করবো। আমরা প্রথম থেকে জিআরবিটি গ্রুপ ডি প্রার্থীদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। আকাশ সরকার জিমেলের মাধ্যমে মেসেজ করেছে, দাদা অ্যাবাউট জিআরবিটি গ্রুপ ডি ফাইনাল লিস্ট বিষয়ে উনি সেম ভাবে ওই মেসেজটাই শেয়ার করেছে। তারপর প্রবীর দেববর্মা বলে একজন জিমেলের মাধ্যমে শেয়ার করছে, আগামী 24/6/2024 রোজ সোমবার ওই যে সকাল 10টার সময় যে জিআরবিটি গ্রুপ ডি আন্দোলনটা, সেই বিষয়ে যাতে সবাইকে জানানো হয় আমাদের চ্যানেলের মাধ্যমে। দয়াময় রিয়াং একজন আমাদের ফেসবুকে কমেন্ট করেছে, ফেসবুকে মেসেজ করেছে, সেম জিনিস বিষয়ে মেসেজ করেছে দয়াময় রিয়াং, আগামী 24/6 আন্দোলন বিষয়ে। তারপর একটা আমি জাস্ট এখানে ফোন নাম্বারটা হাইড করে দিয়েছি, ফোন নাম্বারটা আমি এখানে সবার সামনে তুলে ধরিনি, জাস্ট প্রথম 5টা নাম্বার ডিজিট দিয়েছি, বাকিটা হাইড করে দিয়েছি। সেম কমেন্ট করেছে জিআইবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটদের বিষয়ে, যাতে গ্রুপ ডি ক্যান্ডিডেটরা যাতে সবাই একত্রিত হয়, 24 গ্যাদারিংয়ের সাথে সবাই আসতে পারে। নেক্সট সেম হোয়াটসঅ্যাপ আরেকটা মেসেজ এসেছে 24 তারিখ বিষয়ে, রোজ সোমবার সকাল 10টায় লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সম দপ্তরের সামনে আসার জন্য। দাদা আমাদের সাথে থেকেও ডেলি এই অসহ্য যন্ত্রণা থেকে যাতে মুক্তি পাই। আই হোপ দাদা 200 থেকে 300 জন লোক আসবে। শুভেন্দু কোলে ফেসবুকে মেসেজ করেছে যে দাদা দয়া করে এটা শেয়ার করার জন্য, যে 24 আন্দোলনটা বিষয়ে। অতনু ভট্টাচার্য উনি ফেসবুকের মাধ্যমে কমেন্ট করেছে, আগামী 24/6/2024 রোজ সকাল 10টায় মানে সোমবার সকাল 10টা আন্দোলন বিষয়ে সবাইকে জানানোর জন্য। প্রীতম দাস জীবনের মাধ্যমে শেয়ার করেছে, জিআরবিটি গ্রুপ ডি প্রটেস্ট ফর ফাইনাল মেরিট লিস্ট, সেই মেসেজটাই শেয়ার করেছে। তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজন ছোট বোন বা দিদি হবে, উনি শেয়ার করেছে সেম জিনিসটা, দাদা প্লিজ তোমার চ্যানেলের মাধ্যমে একটু বলে দিও যাতে সবাই জানতে পারে প্লিজ। তারপর দেবাশিস বণিক জিমেলের মাধ্যমে কমেন্ট করেছে, দাদা তোমার চ্যানেলের মাধ্যমে একটু বলে দিন। নেক্সট শিবানী দত্ত জীবনের মাধ্যমে করেছে, জেআইবিটি রেজাল্ট কি দেবে দাদা, সেম মেসেজটা শেয়ার করেছে 24 আন্দোলনটা। নেক্সট দেববর্মা J525 জিমেলের মাধ্যমে সেম কমেন্টই করেছে আমাদের। জাবির হোসেন আমাদের ফেসবুকের মাধ্যমে কমেন্ট করেছে,
দাদা দয়া করে শেয়ার করবেন, স্যার কেমন আছেন, ম্যাক্সিমাম গ্রুপ ডি অ্যাসপিরেন্ট যাতে জানতে পারে তোমার চ্যানেলের মাধ্যমে। প্লিজ শেয়ার, সবাইকে শেয়ার করতে বলেছে। এরকম 20 থেকে 25টা মেসেজ আমাদের জিমেল, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে এসেছে, যাতে এই জিনিসটা যাতে আমরা সবার সামনে তুলে ধরি, এবং জিনিসটা যে পজিটিভটা, আন্দোলন যে প্রোটেস্ট করলে যে পজিটিভ কি কি হতে পারে, আমরা কি কি মানে অর্জন করতে না আন্দোলন করে সরকার কতটা চাপে পড়বে, এটা যাতে পজিটিভ ভাবে সবার কাছে মেসেজটা দিয়ে দেওয়া হয়। এখন আমরা আছি আন্দোলন যে করা হচ্ছে, আন্দোলনের মূল মেসেজটা ছিল এরকম। শুধু জেআরবির কিন্তু তাদের একসাথে রিকোয়েস্ট গ্যাদারিং করছে এরকম নয়, তারা কিন্তু তাদের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে কিন্তু বিভিন্ন মন্ত্রী মিনিস্টার যখন কমেন্ট করছে, সেটা তখন কিন্তু তারা একটা কমেন্ট সেটে দিচ্ছে, যেমন স্যার প্লিজ পাবলিশ জেআরবিটি গ্রুপ ডি ফাইনাল বেস্ট অ্যাজ সুন পসিবল। তারপর স্যার প্লিজ কমপ্লিট জেআরবিটি গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেস, সদ্য সিএম স্যার অনুগ্রহ করে জেআরবিটি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন। নেক্সট যেমন ফেসবুকে কমেন্ট করছে মুখ্যমন্ত্রীর যে ফেসবুক প্রোফাইলে গিয়ে, মহাশয় জেআইবিটি ত্রিপুরা সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে জেআইবিটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করার জন্য অনুরোধ করছি। সেম সমমন্ত্রী টিঙ্কু রায়ের ফেসবুকে গিয়ে সবাই কমেন্ট করছে, এমনকি পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করছে, ফোন করছে। পরীক্ষার্থীর পক্ষ থেকে করজোড় নিবেদন জেআইবিটি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার জন্য। সেম আমাদের মাননীয় যুব মন্ত্রী যে আছে আমাদের সুশান্ত চৌধুরী, ওনার ফেসবুক প্রোফাইল পার্সোনাল মেসেজ, হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ করছে সব প্রার্থীরা, স্যার জেআইবিটি পরীক্ষার্থীর পক্ষে থেকে করজোড়ে নিবেদন জেআইবিটি নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য, আমাদের আপনাদের ভবিষ্যৎ আমাদের হাতে, রেসপেক্টেড সিএম স্যার সে বলে কমেন্ট করছে। এইগুলি হলো বিভিন্ন ধরনের ফেসবুক প্রোফাইলে যে কমেন্ট করছে, মানে পোস্টার সেটে দিচ্ছে। আরেকটা আছে যেটা হলো সবাই একসাথে একত্রিত ফিজিক্যালি মিট করে, যেটা মে মাসের 7 তারিখ করেছে, সেটা অনেকটা সাকসেস হয়েছে। মে মাসের 7 তারিখ যেটা করেছে এটা অনেকটা সাকসেস হয়েছে, এটা মে মাসের 7 তারিখের প্রথম পিকচারটা যেটা। আরেকটা জুন মাসের 10 তারিখ যেটা করেছে এটাও সাকসেস হয়েছে। জুন মাসের 10 তারিখের ব্যাপারটা তো বিভিন্ন তো সংবাদপত্র বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবখানে এটা ম্যাক্সিমাম শেয়ার হয়েছে। ত্রিপুরা অবজারভার থেকে শুরু করে, প্রতিবাদী কর্মী শুরু করে, দৈনিক সংবাদ থেকে শুরু করে, ত্রিপুরা টাইমস থেকে শুরু করে, ও সমস্ত পত্রিকায়, তারপর প্ল্যানেটিস থেকে শুরু করে, আজকের ফরিয়াদ থেকে শুরু করে সমস্ত পত্রিকায় সেই যে চাকরি প্রার্থীদের আন্দোলন করেছে 10 তারিখ সেটা শেয়ার করেছে, এবং সমস্ত পত্রিকাগুলি কিন্তু বিভিন্ন মন্ত্রী মিনিস্টার বাড়িতে যায়, তাই সবাই নজরে সেটা এসেছে, সবাই সেটা দেখতে পেরেছে, এবং সবাই জানতে পেরেছে যে জেআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটটা এখন কি আছে, একটু টেনশন আছে, ডিপ্রেশন আছে, তাদের আর এগুলো ঝুলিয়ে রাখা যাবে না। এখন যদি জেআরবিটি ক্যান্ডিডেটটা বাড়িতে বসে থাকতো তাহলে হয়তো এটা সাকসেস হতো না, এই আন্দোলনটা সাকসেস হতো না। তাই জেআরবিটি ক্যান্ডিডেটটা পথে নেমেছে বলে এটা এতটুকু ভাইরাল হয়েছে, এবং জেআরবিটি একটা মেইন টপিক, ত্রিপুরা রাজ্যে যত বেকার চাকরি বাকরি আছে, যতগুলি ইন্টারভিউ প্রসেস চলছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে আলোচিত বিষয় হলো জেআরবিটি গ্রুপ ডি। এটা সাকসেস হয়েছে, সেটা সবাই নজরে এসেছে একমাত্র আন্দোলন বা প্রটেস্ট করার ফলে। যদি সবাই ঘরে বসে থাকতো হয়তো সরকারও চুপ থাকতো, যে বেকাররা আরো ঝুলিয়ে রেখেছে, ওরা 2-3 মাস ঝুলিয়ে রাখলেও কিছু হবে না। যেহেতু বেকার এখন পথে নেমেছে, রাস্তা নেমেছে নিজের ন্যায্য পাওনা অধিকারের দাবিতে, তাই এখন সরকার বা গভর্নমেন্ট একটু চাপে আছে যে তাদের কিছু একটা করতে হবে। ঠিক আছে, এখন আন্দোলন করলে কি সরকার চাপে থাকে কিনা সেটা অনেকের জানার বিষয় থাকে। দেখো এখানে গ্রুপ সি, জেআরবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটটা দেখো কত সুখ আন্দোলন করেছিল, সবাই করজোড়ে হাতে নমস্কার করে, স্বাধীনতা উর্মির যুগে আমরা বঞ্চিত কেন আমরা অবহেলিত, উই নিড আওয়ার জেআরবিটি রেজাল্ট, পাবলিশ আওয়ার রেজাল্ট, এই ধরনের অনেকগুলো আন্দোলন জেআরবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটটা কিন্তু মানে করেছিল। সিটি সেন্টারের বাইরে বলো, জেআরবিটি অফিসের বলো, বিভিন্ন জায়গায় কিন্তু সে আন্দোলনটা করেছিল, এবং তারা মানে পুলিশের লাঠিচার্জ, জল কাদাম, এমনকি অনেক গালিগালাজ কথাবার্তা শুনতে হয়েছে, ভয়ভীতি উপেক্ষা করে কিন্তু তারা আন্দোলনটা করেছিল। আন্দোলনটা কি সাকসেস হয়েছিল? আন্দোলনটা সাকসেস হয়েছিল। এরকম টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কিন্তু বারবার সে আন্দোলন করছে, এবং তারা কিন্তু সাকসেসের দৌড় গোড়ায়, যেমন এরকম 200-300 জন যে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, তারা কিন্তু বর্তমানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং স্টেট ক্যান্ডিডেটও কিন্তু গত 2 দিন বা 3 দিন পরে সমস্ত হয়তো তাদের একটা আন্দোলন হবে। টেট পাস ক্যান্ডিডেট 2021-এর তারা তোমরা সবাই মনে আছে, সবাই কতটুক একসাথে মানে প্রটেস্ট করেছিল, তার ফলে সবাইকে একসাথে চাকরি দিতে হয়েছিল। 3,000+ ক্যান্ডিডেটকে টেট উত্তীর্ণ বেকারদের একসাথে চাকরি দিতে হয়েছিল, একমাত্র তাদের আন্দোলনের ফল হিসেবে তারা কিন্তু সেই চাকরিটা পেয়েছিল। এখন জেআরবিটি গ্রুপসির যদি ব্যাপারটা দেখি, জেআরবিটি গ্রুপসি কিন্তু একটা যে আন্দোলনটা করেছে, আন্দোলনের ফলে তারা কিন্তু শেষ হাসিটা হেসেছে, এবং লাস্ট যে আন্দোলনটা করেছে তার 2-3 দিন পরেই কিন্তু জেআরবিটি ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ সেপ্টেম্বরে যে লাস্ট আন্দোলন করেছে, আন্দোলনের 2-3 দিন পরে ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দিয়েছে। মানে এত জোরদার আন্দোলন করেছে, এই ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেওয়ার পর সবার হাতে কিন্তু হলুদ কামটা এসেছে, সবার মুখে কিন্তু সেই হাসিটা মানে এসেছে, একমাত্র হাসিটা পেয়েছে সবার মুখে ওই মানে চাকরির অফারটা হাতে আসার পর, মেরিট লিস্ট আসার পর। তারা কিন্তু এই সাকসেসটা কিন্তু তারা এমনি অর্জন করেনি, তারা কিন্তু পথে নেমেছে, রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, প্রটেস্ট করেছে,
যে আমাদের ফাইনাল মেরিট লিস্ট দাও, দাও, আমাদের চাকরি নাও, নাহলে বিষ দাও। অনেক ধরনের আন্দোলন কিন্তু জেআইবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটরা করেছে, এবং গ্রুপ সি ক্যান্ডিডেট অনেক ধরনের আন্দোলন করার ফলে সরকার বাধ্য হয়ে কিন্তু তাদের চাকরি বা তাদের ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দিয়েছে। যদি তারা ঘরে বসে থাকতো এতদিন হয়তো জেআইবিটি গ্রুপ সি পুরো প্রসেস কমপ্লিট করতেই মানে কমপ্লিটই হতো না। আর গ্রুপ ডি তো বাদই দিলাম, একসাথে ফর্ম ফিল আপ, এরপরে গ্রুপ ডি তারা বঞ্চিত। কিন্তু সরকার একটু এখন চাপে আছে, কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেরকম সেদিন আমাদের মাননীয় যুবমন্ত্রী, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী একটা মন্ত্রিসভা বৈঠক করেছিল। মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্তটা ছিল বিভিন্ন যে স্বাস্থ্য দপ্তরে আছে, স্বাস্থ্য দপ্তরে স্টাফ নিয়োগের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন ওনার ফেসবুক প্রোফাইলে মানে 400 কমেন্ট থেকে 350টা কমেন্টই বেকার চাকরি প্রার্থীরা করেছে। এর মধ্যে জিআইবিটি চাকরি প্রার্থীদের কমেন্ট ছিল উল্লেখযোগ্য। আর সবচেয়ে বেশি কমেন্ট করেছে নতুন চাকরি স্যার কেন দেবেন, নতুন চাকরি আমরা আশা করি না, আমরা যে পুরান যে চাকরি প্রসেস গুলো আছে সেইগুলা যাতে অতি সত্তর যাতে পুরান চাকরি প্রসেস গুলো কমপ্লিট করে। তার মানে কি সবাই এখন খুব অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্টিভ, হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মে অ্যাক্টিভ, ফেসবুকে সবাই অ্যাক্টিভ, এবং সবাই কিন্তু এখন একজনের সাথে একজন কানেক্ট করে চলছে যাতে সবাই একত্রিত হতে পারে। তারা তো কিন্তু যোগাযোগের মাধ্যম হিসাবে তারা বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা তোমাদের ফোন নাম্বারের সাথে যোগাযোগ করে চলছে যাতে সব বেকার একসাথে হতে পারে, সরকারকে চাপে ফেলা যেতে পারে। একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করছে। টিম ওয়ার্কের জন্য মানে সরকার একটু চিন্তিত। সরকার হয়তো চেষ্টা করবে সেই টিম ওয়ার্কটাকে যাতে ডিমোটিভেট করা যায়, যাতে ভাঙা যায়, যাতে তাহলেই সরকারের বা সাকসেস বা জয় হবে। কিন্তু আমাদের সবাই অবশ্যই মনে রাখা দরকার, আমাদের একতাই আমাদের শক্তি। আমাদের তো অর্থ নেই, আমাদের তো এই আইন ব্যবস্থা আমাদের হাতে নেই, সবই তো সরকারের হাতে। তো আমাদের হাতে মেইন অস্ত্র কি? আমাদের হাতে মেইন অস্ত্র হলো আমাদের একতা। আমরা এইভাবেই আমাদের একতাটা ধরে রাখতে হবে। একতাটা ধরে রেখে মানে শান্তিপ্রিয় অবস্থায় রিকোয়েস্টের মাধ্যমে সরকারকে চাপে রাখতে হবে। মানে আমরা গান্ধী প্রিয় মানুষ, আমরা গান্ধীজির মাধ্যমে গান্ধীজির নীতি আদর্শ অনুসরণ করে মানে করেছে জীবনে, সেই আদর্শ অনুসরণ করে আবেদন নিবেদনের মাধ্যমে সরকারকে চাপে ফেলার চেষ্টা করব। আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা সরকারের পক্ষেই। আমরা জাস্ট জানতে চাচ্ছি আমাদের ন্যায্য পাওনা। আমরা যে ডিপ্রেশনে ভুগছি সেই ডিপ্রেশনের রেজাল্টটা কবে পাবো, কবে আমরা তা থেকে মুক্তি পাবো। অ্যাকচুয়ালি তো তাই, আমরা যখন সকাল 10টা যখন বাজে ওয়ার্কিং ডেজে, তখন আমরা জেআরবিটি অফিসিয়াল ওয়েবসাইট খুলে আমরা ওয়েট করি 11টা 12টা, মানে সমস্ত কাজ ফেলে দিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টরা চাকরি প্রার্থীরা কত পর জেআরবিটি অফিসিয়াল ওয়েবসাইট দেখে আজকে যদি দেবে আজকে হয়তো দেবো। সেই রাত্রে 7টা 8টা 9টা 10টা বেজে যায় অনেক সময়, 7টা 8টা 9টার সময় কিন্তু সবাই দেখে জেআইবিটি অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে দেখে হয়তো আজকে রাত্রে দিয়ে দিবে। যখন আবার তারা টেনশনে আবার তারা ঘুমোতে যায়, হয়তো তাদের সেদিন ঘুমও হয় না, সেই আশায় যে নেক্সট দিনে দিয়ে দিবে আমাদের কি হবে। এরপর পরের দিন উঠে পরের দিন সেম তারা ডিপ্রেশনে সেই টেনশনে ভুগে। এই টেনশন থেকে মুক্তি চাই, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা চায় যে স্বচ্ছ ন্যায্য উপায়ে ফাইনাল মেরিট দিয়ে দেওয়া হোক। আমি চাকরি পাই বা না পাই এটা বড় কথা নয়, যারা ট্যালেন্টেড তারাই চাকরি পাক। কিন্তু একটা ফাইনাল মেরিট দিয়ে দিলে কি হবে? আমি চাকরি পেলে আমার পরিবারটা সেটেল হয়ে গেল, আমি যদি চাকরি নেবে আমি আরেকটা পথে এগোতে পারবো, আমি মাথা থেকে টেনশনটা দূর করতে পারবো, আমি জীবনে মানে সামনের সাথে চলার জন্য নতুন কোনো পথ বা নতুন কোনো রাস্তা অবলম্বন করতে পারবো। অ্যাটলিস্ট আমি আমার জীবনে এইমটা তো আমি সিদ্ধান্ত এইমটা তো আমি দেখতে পারবো যে আমার জীবনে জিআইবিটি গ্রুপ ডি নেই, আমার অন্যদিকে যেতে হবে। এই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখন এটাই চাচ্ছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সবাই এটাই দাবি। অফার জয়নিং 2 মাস পরে দেখ সমস্যা নেই, কিন্তু ফাইনাল মেরিট লিস্ট সেটা যাতে দিয়ে দেওয়া হয়। কারণ আমরা ওয়েট করছি 2020-এর যে পৌরসভা নির্বাচন গিয়েছিল, তারপরে জেআইবিটির মানে পৌরসভা নির্বাচনের পরে জেআইবিটির যে রিক্রুটমেন্টটা সেটা শুরু হয়েছিল। তারপর পঞ্চায়েত ইলেকশন গিয়েছে, লোকসভা গিয়েছে, বিধানসভা গিয়েছে, বাই ইলেকশন গিয়েছে, ইডিসি ইলেকশন গিয়েছে, বর্তমান সময়ে চলে আসছে গ্রাম পঞ্চায়েত ইলেকশন। আমরা ওইটা ইলেকশনের জন্য ওয়েট করবো। প্রত্যেকটা নির্বাচনের যে মানে লসটা, এখন একটা নির্বাচনের যে লসটা সেটা বেকারদের কেন হবে? পলিটিশিয়ানরা তো নির্বাচনে লাভ, এটলিস্ট নির্বাচনের আগে তো বেকারদের সাথে মায়াকান অনেকেই থাকে যে বেকারদের জন্য আমরা এটা করবো, এত চাকরি দেবো, এত চাকরি দেবো। আমরা মানে ত্রিপুরার বেকার সমস্যা নাই। আগে যেটা 2018-তে 7 থেকে 8 লক্ষ বেকার ছিল, বর্তমানে সেটা কমে 2 থেকে 2.5 লক্ষ হয়েছে। প্রচুর সংখ্যক বেকারের চাকরি আমরা দিচ্ছি। এটা নির্বাচনের আগে অনেক ধরনের প্রলোভন, অনেক ধরনের সুন্দর কথাবার্তা থাকে বেকারদের আকৃষ্ট করার জন্য। যখন নির্বাচন শেষ হয়ে যায় তখন বেকারদের কথা গভর্নমেন্ট সেভাবে চিন্তা করে না, বেকারদের কথা গভর্নমেন্ট আর সেভাবে মাথায় রাখে না, কারণ এখন আর নির্বাচন নেই। তখন বেকাররা কি করবে? বেকাররা তো ঘরে বসে থাকে চলবে না। ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটটা কি ঘরে বসে আছে? ঘরে বসে তো নেই। জেল পুলিশ ক্যান্ডিডেট ঘরে বসে তো নেই। কোনো সময় এটা ভাববে না যে জিআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটই পথে নেমেছে। তোমরা শুধু পথে নামোনি, তোমরা এমন ন্যায্য অধিকারের দাবিতে ফায়ার সার্ভিসও পথে নেমেছে, জেল পুলিশও পথে নেমেছে,
তোমাদের টেট উত্তীর্ণরা পথে নেমেছে, এসটিজিটি উত্তীর্ণরা পথে নেমেছে, সবাই কিন্তু এখন রাস্তায় পথে নেমেছে। পুলিশ কনস্টেবলটা দেখেছো কত যুদ্ধ আন্দোলন করেছে 10 তারিখ, তারাও কিন্তু পথে নেমেছে। মানে সবাই এখন একত্রিত, সব বেকার এখন একত্রিত হচ্ছে, একত্রিত হয়ে সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে যে আমাদের রিক্রুটমেন্ট আসুক, আমাদের রিক্রুটমেন্ট আসুক। এবং যেসব বেকাররা সরকারের উপর চাপটা একটু বেশি ফেলতে পারবে, সরকার একটু বেশি চাপে যেটার জন্য সরকার পড়বে, সেই রিক্রুটমেন্টটা হয়তো আগে কমপ্লিট করার চেষ্টা করবে। এর মধ্যে সবচেয়ে বড় রিক্রুটমেন্ট প্রসেস হলো আমরা ত্রিপুরার যে জেআইবিটি গ্রুপ ডি। আশা করি সরকার বর্তমান সময়ে আন্দোলন বা প্রটেস্ট বা সোশ্যাল মিডিয়া প্রটেস্টে একটু চাপে আছে, চাপের ফলে সরকার একটা সঠিক সিদ্ধান্ত খুব শীঘ্রই নেবে। আর 24 তারিখে আন্দোলনের জন্য সবাইকে অভিনন্দন থাকলো। তোমরা সবাই এইভাবেই একতা মেনটেন করে সামনের সাথে এগিয়ে যাও। তোমাদের একতাই তোমাদের সবচেয়ে বড় শক্তি। আশা করি তোমরা জীবনে সাকসেস বা জীবনে তোমরা প্রথম সাথে এগোতে পারবে। যারা যারা মেসেজ করেছো সবাইকে ধন্যবাদ। তোমরা আমাদের কাছে এতটুক মানে আশা রাখেছো যে আমরা তোমাদের জন্য কিছু করতে পারবো। জাবির হোসেন বলো বা দেববর্মা রাজ আর বলো, শিবানী দত্ত বলো, দেবাশিস মণিক বলো, হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো আমি, নামগুলো আছে না এখানে, শুধু নাম্বার আছে, প্রীতম দাস বলো, অতন ভট্টাচার্য বলো, শুভেন্দু কলুই বলো, হোয়াটসঅ্যাপ মেসেজ বলো, ভয়ময় রিয়াং বলো, প্রবীর দেববর্মা বলো, আকাশ সরকার বলো, বিশ্বজিৎ দেবনাথ বলো, অভিজিৎ পাল বলো। হ্যাঁ, সবাইকে মানে ধন্যবাদ। তোমরা আমাদের মনে করেছো, আমাদের সাথে মানে তোমাদের যে সময়, তোমাদের যে মানে প্রবলেমটা এটা শেয়ার করতে পেরেছো, আমাদের আপন ভেবেছো। আমরাও তোমাদের সাথে আছি। তোমাদের যে কষ্ট বা তোমাদের যে সময়টা খারাপ যাচ্ছে সেই সময়ে আমরাও তোমাদের পাশে আছি। আশা করি তোমরা এই যে যুদ্ধ, এই যে জীবন যুদ্ধ অবশ্যই জয়ী হবে। তোমাদের মুখেই শেষ হাসিটা হাসবে এবং তোমরাই সামনের সারিতে এগিয়ে যাবে। তোমাদের সাকসেসের জন্য মঙ্গল কামনা রইল। তোমরা খুব ভালো থেকো, তোমরা খুবই ভালো। এবং তোমরা যদি ভালো থাকো অবশ্যই তোমাদের সাথে ভালোই হবে। বি পজিটিভ। আর 24 তারিখ আন্দোলনের জন্য সবার প্রতি শুভকামনা রইল। তোমরা অবশ্যই সাকসেস হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।